হজরত সুফি মুয়াজ্জিন কেবলা হজরত সুফি মৌলানা আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আসলেন। ইলমের কোনো খবর নেই, রাজমিস্ত্রি, ইলমের কোনো খবর নেই। এরকম প্রেম দিয়ে দিলেন, এরকম মহব্বত দিয়ে দিলেন, মুর্শিদের কদমে নিজেকে মিটিয়ে দিয়ে দিলেন। আর মুর্শিদ তাকে নিয়ে কোথায় আরব বিল্লার বাদশা বানিয়ে দিলেন। ইশকারে বলে বুজুর্গদের মুখে শুনেছি আমি, সুফি মুয়াজ্জিন কেবলার বাড়ি হচ্ছে চাকদায়। চাকদায় উনি রাজমিস্ত্রির কাজ করতেন। তো যখন হুজুর কেবলার দরবার আসলো আর কোনো জায়গা যায় না। ওনার আব্বা এসে বলল, হুজুর ছেলে তো বড় হয়েছে, তোকে তো বিয়ে দিতে হবে, তুই তো বাড়ি যায় না। হ্যাঁ হ্যাঁ বিয়ে দাও। এই মুয়াজ্জিন যা বিয়ে করে চলো চলো। হুজুর আমি বিয়ে করতে যা। হ্যাঁ যা চলো। তা কথা বলে তাই কাঁদতে, আরে কাঁদিস কেন, বিয়ে হবে তুই যা চলে যা। গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গিয়ে নব্য যুবতী স্ত্রীকে নিয়ে যখন প্রথম রাত্রে ঘরে আসে, হ্যাঁ সুফি মুয়াজ্জিন কেবলা ঘরে ঢুকিয়ে কিছুক্ষণ পরে সকলে ঘুমিয়ে পড়েছে, উনি হাঁটেন। হ্যাঁ পাঁশকুড়ায় স্টেশনে এসেছে, পাঁশকুড়ায় স্টেশনে এসে ট্রেন ধরেছে। ট্রেন ধরে সকালে ফজরের সময় হুজুরুল্লাহ দরবার। কিরে মুয়াজ্জিন তুই এসছিস, তুই বিয়ে হয়েছে নাকি? তুই চলে এসছিস? আচ্ছা। তারপরে তো সুফি মুয়াজ্জিন কেবলার আব্বাস চলে এসছে। হুজুর এ কি হলো, এ কি হলো? আমি পরের মেয়ে বিয়ে দিলাম, বিয়ে দিয়ে আর এ কি হলো? সেই রাত্রি পালিয়েছে। ডাক, সে মুয়াজ্জিন কেবলা ডাকলেন। কেন তুই চলিয়ে এসছিস কি জন্যে? কি বল, কেন এসছিস? একটা মেয়ে পরের মেয়ে বিয়ে করেছে, বিয়ে করে তুই কেন এসছিস? কিছু বল না, যা চলে যা। কিছু বল না, একটা গলা ধাক্কা না, বদমাইশ হয়ে যাবে। একটা পরের মেয়ে বিয়ে করে মুখ ছিঁড়ে পড়ে গেল, পড়ে গিয়ে কাঁদতে লাগলো। বল যা, এই হাক্কানি মসজিদে ঢুকবি না, এ হজরা আসবি, যা চলে। এখানে তখন হজরা ছিল, ওই রাস্তায় গিয়ে কাঁদতেছে হুজুর কেবলা। ওরা হজরার দিকে চেয়ে আর কাঁদতেছে। হ্যাঁ ওই নামাজের সময় এসে নামাজ পড়ে আর সেই রাস্তায় গিয়ে কাঁদতে থাকে। এইভাবে সারা দিন চলে গেল, রাত্রি এসার নামাজ চলে গেল। তারপরে হুজুর কেবলা ডাকলেন যে ওকে ডাকো, ও আল্লাহ তাআলা ওকে কবুল করে নিয়েছে। বলুন প্রেম কারে বলে? হ্যাঁ প্রেম কারে বলে? এমনই প্রেম দিলেন যে তাকে আরব বিল্লার বাদশা বলেন। ইলমের খবর কিছু নেই। হ্যাঁ আমাদের মতো নিরক্ষর তো দুটো বোঝে, একটু কেতাব পড়ে বা একটু এ করে মনে করি কত না কিছু হয়ে যায় সব। হ্যাঁ ইলমে চু বরতন জিদান ইয়ারে সওয়াত, ইলমে চু বরতন জিদান বারে সওয়াত। যে এলেম, যে এলেম হকিকতের এলেম, হকিকত লোকের কাছ থেকে নেওয়া গিয়েছে। হ্যাঁ হকিকত লোকের কাছ থেকে হকিকতের এলেম যেটা নিয়ে গেছে ওইটা দিলের মধ্যে এসে নূর হয়ে গেছে। আর যে ইলম শেখা হয়েছে, এই যে মাওলানা মুফতি হাফেজ কারি হুমুক তুমুক এসব বদনের এলেম এই বদনে রয়েছে। হ্যাঁ এ বদনের এলেম বদনে রয়েছে। আর ওই এলেমের দ্বারাতে আল্লাহ পাওয়া যাবে। সেই এলেম হ্যাঁ আজকের হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি মুয়াজ্জিন কেবলা সুফি মুফতি, হ্যাঁ মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুফতি হ্যাঁ হযরত মাওলানা সুফি গদ্দি নসীন হুজুর কেবলা দামাত বরকাতুহু
এসব মাওলানা টাইটেল, এই সমস্ত টাইটেলগুলো কোথা থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে। এরা মুফতি, এদের ফতোয়া কি ফতোয়া আমরা জানি। আমরা একটা ফতোয়া নিয়ে কিতাব চষতে থাকবো। হ্যাঁ, আর এদের ফতোয়া কি? আশিকারা শুদ্ধ মদারে হোসনে দোষ দর্শ সাবক সারুয়ুস দর দিলাত বিনি উলুমি আম্বিয়া বে কিতাবো বে মই দোস্তা। এদের এলেম কি? এদের এলেম কি? এদের কোন এলেম? আল্লাহ তাআলার ইশকের এলেম। এই আল্লাহ তাআলার তরফ থেকে সরাসর নবীদের এলেম, নবীদের এলেম, আল্লাহর কিতাবের এলেম এদের দিলের মধ্যে চলে আসতেছে, সরাসর চলে আসতেছে, আর সেই অনুসারে তারা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, আমি আপনি কি বলেন? আজকের আমরা কত সমস্যায় পড়েছি জানেন? আমার আলেম ভাইরা রয়েছে, আমি একটু আলোচনা করব। হ্যাঁ, একটু আলোচনা করব।